অনেক অনেক মন্দিরে মায়েরা গিয়ে দণ্ডি কাটে, মায়েরা দণ্ডি দেয়, তাই না? ভিজে কাপড়ে স্নান করে হাতে একটা কাঠি নিয়ে এইভাবে দাগ দেয় শুয়ে শুয়ে। দণ্ডি মানে কি? দণ্ডি মানে হচ্ছে, দণ্ড থেকে দণ্ডি শব্দের উৎপত্তি হলো। দণ্ড মানে অন্যায় বা অপরাধ। নিজের অন্যায় অষ্টাঙ্গ ভগবানের নামে শপথ করে মাটিতে ছুঁয়ে নিজের অন্যায়কে ভগবানের চরণে সমর্পণ করা। কিন্তু আশ্চর্য দেখবেন, যখন কেউ দণ্ডি দেয় ওই সময় কিন্তু তাকে গিয়ে কেউ ছুটে নাই। ছুলে কি হবে? বলে ছুলে অন্য কিছু নয়, বলে তুমি যদি ওই সময় তাকে গিয়ে স্পর্শ করো তাহলে তার অন্যায়ের কিছুটা ভাগ কিন্তু তোমাকেও নিতে হবে। কেন? বাংলায় একটা কথা আছে দেখবেন, তারা বড় বড় মোবাইল ফোন ব্যবহার করে, একটা মোবাইল থেকে গান যখন আরেকটা ফোনে নেওয়া হয় এর জন্য কোনো তার ফারের দরকার হয় না। একটা অ্যাপস বেরিয়েছে, ওইটা সঙ্গে রাখলেই হয়ে যায়। কি? কদিন আগে তো একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে শনি চ্যানেলের পর্দায়। 4 বছরের ছেলে একটা এসেছে, সে এসে কি বলেছিল? মাথায় টিকি আছে, মাথা নেড়া, তার নাম ভাগবত দাস ব্রহ্মচারী। সে বলেছিল হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। মানুষ শুনে আমাকে ভিডিওটা দেখ দেখ, 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলছে। এটা শুনে আনন্দ পাওয়ার কিছু নেই, দুঃখ করো। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে গিয়ে তাস খেলে। তুই আনন্দ পাচ্ছিস কি রে? দুঃখ পা, এর জন্য দুঃখ পা। হ্যাঁ, মনে রাখবেন, মনুষ্য জীবন লাভ করেছে, আজকে রাত্রিটা পার হয়ে গেলে জীবন থেকে একদিন বাদ হয়ে যাবে। আমরা বলতে পারবো না কালকে সকালে সূর্যোদয় আমরা দেখবো কিনা। তাহলে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে, আমি যদি আমার নিজের দেহটা, নিজের মন, নিজের কর্ম যদি আমি তার চরণে সমর্পণ করি, অসুবিধে কোথায়? অসুবিধে কি? মনে রাখবেন, ভগবানের ঘরে যখন যাবেন, যখন ভগবানের মন্দিরে যাবেন, তখন কোনো বাইরের দিকে খেয়াল রাখবেন না। হ্যাঁ, আমিও তো মন্দিরে যাই, আমি আপনাদেরকে বললাম বটে, মন্দিরে আমি যাই। ঠাকুর মশাই বলছে হাতে ফুল দিয়ে বলো অপবিত্র, আমি বলছি অপবিত্র পবিত্র বা। আমার মা বলছে বারবার কি দেখছিস? আমি বললাম খাদিমের জুতো 2000 টাকা দাম, মন্দিরের বাইরে। হ্যাঁ, কেউ পরে চলে গেলে মুশকিল হবে না? আমার মা বলছে ভগবানের মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার থেকে জুতোর দাম বেশি হয়ে যাবে। মা, ভগবান তো 2000 টাকা দিবেনি। বলে কে দিচ্ছে? নিজে খেটে রোজগার করছি, বলে খাটার শক্তি কে দিল? বলে আর আমি বলতে পারবো না। বলে ওদিকে তাকাস নি, এদিকে তাকা, সামনের দিকে তাকা। হ্যাঁ, তারপরে যেই ভাবা সেই কাজ। পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়েছি, সত্যি সত্যি পরে কে পালিয়ে গেছে। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি হরি নামে আমি দামি জুতো পরে যাবো না, ছিঁড়া পরে যাবো। কমিটি কোথা বাসা দেয় তার ঠিক নেই, কে পরে পালাবে আমার গা জ্বলে যাবে। না, আমি কমা দামি 200 টাকার পরে যাবো, চুরি হয়ে গেলে আবার একটা কিনবো। কমিটিকে তো বলতে পারিনি জুতো কিনে দেয়। হ্যাঁ, আমি নিজে কিনে নেবো। পরে পালিয়ে গেছে, আমি মাকে বলছি তুমি দাঁড়া। বলে কেন? মন্দিরে যাবো। বলে কেন যাবি? পুজো তো হয়ে গেছে। বলে না, ঠাকুরের কাছে নালিশ করবো। কিসের নালিশ? আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিবে? যে আমার জুতোর দায়িত্ব রাখতে পারলো নি, সে নিবে আমার দায়িত্ব। ছুটে মন্দিরে চলে গেছি কাপড় ধোজে, এবারে বেরিয়ে আসছি মুখ শুকনো করে। আমার মা বলে নালিশ করা হইলো। কাকে নালিশ করবো? বলে কেন? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই। যাকে নালিশ করবো সে তো খালি পায়ে দাঁড়িয়ে আছে। তাহলে যে নিজের জুতো নিজে রক্ষা করতে পারেনি, সে কি আমার জুতো রক্ষা করবে? সর্বনাশ, দরকার নেই। হ্যাঁ, আমি ওই জন্য বলি ঘরে বসে টিভি দেখো, মন্দিরে এসো। বিবেকানন্দ বোধহয় ঠিকই বলেছিল, মাঠে গিয়ে ফুটবল খেলো, গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। না না, জুতো চুরি হবে বলে ওটা বলেনি। ওটা বলেছে কেন? তিনি বুঝে নিয়েছিলেন বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ যেদিকে যাচ্ছে, গীতা পড়ার মতো ধৈর্য, সহ্য, সহিষ্ণুতা কোনোটাই ইয়ং ছেলে মেয়েদের থাকবে না। তাই বলছে ফুটবল খেলবি যা। গীতা পড়তে হলে মানসিকতার দরকার হয়। তবে একটা কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়বেন,
মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। আর কি চাই কলিযুগের মানুষ? সব সময় মনে রাখবে, হ্যাঁ, পৃথিবীতে দাঁড়িয়ে তুমি যাই করো না কেন, তোমাকে কিন্তু নিজের জায়গাটা ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ, সব সময়ের জন্য কি মন্দিরে গিয়ে হিন্দু দেখি, মসজিদে গিয়ে দেখি মুসলমান, হসপিটালের আর নার্সিংহোম নয়, গির্জায় গিয়ে দেখলাম খ্রিস্টান। কিন্তু আমি যখন হসপিটালে গেলাম সেখানে দেখলাম নাই হিন্দু, নাই মুসলমান, নাই খ্রিস্টান, সকলে সমান। আমি যখন নার্সিংহোমের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, মুসলমানের রক্ত আমার রক্তের সঙ্গে গ্রুপ মিলে গেলে টেনে দিয়ে দেওয়া হলো। আলাদা তো করলো না যে তুমি ওকে কেন দিয়েছো। মনে রাখবে, গীতা কোরআন যদি পাশাপাশি রেখে দাও কেউ কারোর সঙ্গে মারপিট করবে না, কিন্তু গীতা কোরআন যারা পড়ে তারা নিজেদের মধ্যে বড্ড মারামারি করে। এই নীতি কেন হবে? মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আসিছে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেটায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। হ্যাঁ, ছেলে গিয়ে তো ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, বাবা মার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। মা চিৎকার করে বলছে, আমি তোমার সংসারে এক মুহূর্ত থাকবো না, আজকে তুমি অফিস চলে গেলে আমি বাপের বাড়ি চলে যাবো। ছেলে স্কুল চলে গেছে, স্বামী অফিস চলে গেছে, মা ঘরে তালা দিয়ে পাশের বাড়ির মাকে চাবি দিয়ে বলছে, আমি চললাম বাপের বাড়ি, সংসার হবে ছাড়াছাড়ি। স্বামী ঘুরে এসে বলে, আমার গিন্নি কোথা? তোমার গিন্নি গেছে বাপের বাড়ি। স্বামী তখন পাশের বাড়ির লোকটাকে ডেকে বলছে, গিন্নি যদি যায় বাপের বাড়ি, আমি যাবো শ্বশুর বাড়ি। এবার ছেলে ঘুরে এসছে, আমার বাবা মা কোথায়? পাশের বাড়ি কাকিমা বলছে, তোর মা গেছে বাপের বাড়ি, তোর বাবা গেছে শ্বশুর বাড়ি। ছেলে তখন বলছে, আমি ঘরে থাকবো নি, আমি যাবো মামা বাড়ি। আপনি যেদিকেই যান না কেন, ফুল কিন্তু একই চরণে পড়বে। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা যাকে ফুল দেন, ফুলটা গিয়ে পড়বে একই চরণে। তাহলে আমি যদি সরাসরি রাস্তায় উঠতে পারি, আমি কেন এদিক ওদিক দিয়ে যাব? আমাদের পূর্ব মেদিনীপুরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে তমলুক। সকলের নাম শুনেছেন। তমলুকে একটা বাস স্ট্যান্ড আছে। একটা বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে, তার বুকে একটা পুডলি, পিঠে একটা পুডলি, মাথায় একটা পুডলি, কাঁধে একটা পুডলি, এ হাতে নাতনি, এ হাতে নাতি। বাস এসে গেছে, কোথায় যাবে? মেছেদা। কন্ট্রাক্টর মুখ বাড়িয়ে বলছে, জায়গা নেই। ঠাকুমা বলছে, ওলা উঠো, তোর সিট সব ফাঁকা আছে, জায়গা নেই বলছিস কেন? বলে, না জায়গা আছে, তোমাকে তুলবো নি। কেন? ওটা মিনস আমি ভাড়া দিব নি, তুলবো নি কি? বলে, না তুমি তো এসেছো একা, যা পুডলি এনেছো 10 জনের সিট লাগবে তোমার। হ্যাঁ, পয়সা তো একটাই দেবে, তুলবো নি, অনেক লোক আছে। মানুষ মরে যাচ্ছে, এখানে বাড়ি, এখানে জমি, এখানে জয়নগরে ফ্ল্যাট, এইখানে মথুরাপুরে ফ্ল্যাট, এ হাতে বউ, এ হাতে ছেলে, এ মাথায় নাতনি। ভগবান ছুটে এসছে, বলে আমার বাসে তোমার ওটা হবে না, জায়গা নেই। বলে, কেন? বলে, তুমি যা পুডলা সঙ্গে এনেছো, তোমায় তুলবো না। হ্যাঁ, মরে যাওয়ার আগে পর্যন্ত শেষ জীবনে মাটি আঁচড়ে যাচ্ছে। হরিনাম দিতে গেলে তো পয়সা দিতে হয়। পাশের বাড়ির লোক ছুটে এসে খবর দিচ্ছে, আমার বাবা মরে যাবে, একটু নাম শুনি দিবি আয়। ওরে আমাকে কেন বলছি? হরিনামের দলকে খবর দে। বলে, ধর, হরিনামের দলকে ডাকলে ওরা তো পয়সা নিবে, তুই তো বাড়ির পাশের ছেলে, পয়সা লাগবে কি? চলে হারমোনিয়ামটা ঘাড়ে নিয়ে চলে। হারমোনি নিয়ে গিয়ে কানের কাছে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। আধ ঘন্টা চেঁচাবার পরে তার বাপ চোখ মিলে তার নিজের ছেলেকে ইশারা করে ডেকে বলে উঠছে, কোন মাঠের জমির করতে? আধ ঘন্টা পরে বুড়ো মরবে, জমি মনে বসিয়ে গেছে। আমি ও ছেলেকে ডেকে, তোর বাপকে নাম শুনি লাভ হবে নি, বরং আরেক কাটা জমি কিনে দে। বলে, কেন? আমি, তোর বাপ হরি নাম শুনছে মরার আগে, বলে কোন জায়গা জমির করতে? সারা জীবন ধরে শুধু ক্যাগড়ার মতো মাটি আঁচড়ালো, শুধু হ্যাঁ, এদিকের মাটি এদিক করে, এদিকের মাটি এদিক করে। মরার আগে আঙুলের মাথাগুলো ক্ষয়ে চলে গেছে, তারপরেও জমি ছাড়তে পারেনি, ভিতরে ঢুকে বসে যাচ্ছে। মনে রাখবে,
এমনও মানুষ আছে যে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। কেন? কর্মের হিসেব দিচ্ছে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, আর সেই আদিসপ্ত গ্রামে কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যার নাম উদ্ধারণ দত্ত। বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম। মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি, মনে রাখবেন, এই জায়গাটা ভুল করলে চলবে না। চৈতন্য মহাপ্রভু কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদ যে 12 জনকে শিষ্য করেছেন তাদেরকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। তাদের মধ্যে উদ্ধারণ দত্ত একজন। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, গলায় মোটা তুলসীর মালা, ঘুম থেকে উঠে গায়ে চপচপে করে সর্ষের তেল মেখে নিয়েছে। আচ্ছা বলো, কালো লোক যদি গায়ে চপচপে করে সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে? আগে এটা মায়েরা জানবে কেমন লাগে। মা আল কাবলার মতো মনে হচ্ছে, কালার খেলে গেছে একবারে, আমার থেকেও বেশি কালো। মেখে আসছে গঙ্গার চান করতে, মুখে কি বলছে? ভগবানের ভক্তরা হিন্দি গান করবে না, ভগবানের নামই গাইছে। কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ। যারা বসে আছে ক্যামেরাটা ঘোরা, বসে থাকলে হবে না। রাত 12টায় না ঘুমিয়ে লোক গান শুনছে, তোমরা কি ওইদিকে ঘোরা? শুনেছ যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন দিকে ছেলে মেয়েগুলো পড়াশোনায় ফাঁকি হরি নামে তালি দেওয়া যায়। হাত যে না তুলবে যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাবো যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। টাকা সব ডবল হয়ে গেছে তোমাদের, হাত তোলো। হ্যাঁ, তালিটা দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। হরি হরি অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। অবধূত শ্রী কদিন আগে সন্দেশখালী গেছিলাম কীর্তনে, পুলিশ বলে দাদা হাত তুলে থাকবে নাহলে গুলি খাবে। কেন? 144 চলছে, মনে ভাবো 144। দাও তাহলে দাও। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌর চন্দ্র। হরি হরি জয় তু শ্রী গৌর চন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। হরি 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 গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, পরম দয়াল নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর হরি নিতাই গৌর হরি হরি হরি। ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার চলে, যেই গঙ্গার চলে ঝাঁপ দিয়ে গিয়ে বলছে, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পরে।
এই উঠে আয়, উঠে আয়। দেখো 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 আমার নাম নিয়ে কৃষ্ণ তুমি রক্ষা করো। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরল। উঠে আয়, উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয় রে বাপ, উঠে আয়। এখন নিতাই চাঁদ তো আর জানে না ডোবার জন্য ঝাঁপ দেয়নি, ও চান করার জন্য ঝাঁপ দিয়েছে। ছুটে গিয়ে কালো লোক, গায়ে কুচকুচি করে সর্ষের তেল মাখা, এরপরে গিয়ে ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। বলো কেমন লাগছে? তারপর যখন গলা থেকে মাথা পর্যন্ত উপরে তুলেছে, পান কৌড়িও ফেল হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। গুরু শিষ্যকে চিনতে পারেনি তো কি হয়েছে, শিষ্য তো গুরুকে চিনতে পেরেছে। সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। পায়ে পড়ে কে, পায়ে পড়ে কে? উঠে দাঁড়িয়ে গায়ে ধুলো ধুলো ঝেড়ে নিতাই চাঁদকে বলছে, প্রভু আমায় চিনতে পারছো না? আমি তোমার শিষ্য উদ্ধারণ দত্ত। ও তুমি? এ প্রসঙ্গে বলে রাখি, পৃথিবীতে যত দেব দেবী আছে, দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মা সংসারে বড়দেরকে প্রণাম করবেন সামনে থেকে। একটা লোক জীবনে কোনোদিন লটারির টিকিট কাটেনি, আজকে কেটেছে দুটো টিকিট, দুটোতেই পয়সা পেয়েছে। প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও কি আমার মতো রাত 11টায় আলু ভাজা মুড়ি খেয়ে গান গাইবে? খবরটা ও বাড়িতে ঘুমিয়ে থাকবে। প্রথমে 50 লাখ, মা গঙ্গার জলে স্নান, তারপরেরটা 1 কোটি, গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম। উঠে দাঁড়িয়েছে, প্রভু তুমি বাংলায়? আরে আমি আসবো না তো কে আসবে? চল, কোথায় যাবি? আমার ঘরে চলো। আর বলিসনি ভাই, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে প্রশ্ন করছে, তুমি এখানে কি মনে করে? আমি বাংলার মানুষকে হরিনাম দিতে আমার ভাই আমাকে পাঠিয়েছে। যখনই বলে উঠলো, উদ্ধারণ দত্ত বলে উঠছে, তাহলে প্রভু আর দেরি করে লাভ নেই, চলো দুইজনে বেরিয়ে পড়ি। নিতাই চাঁদের মুখটা শুকনো, পিছন ঘুরে তাকিয়ে দেখছে, কি প্রভু মুখ শুকনো কেন? শুধু যদি হরিনাম দিতে পাঠাতো মনে খুশি হতাম। আরেকটা শর্ত আছে। কি? আমার ভাই আমাকে বলেছে বাংলায় একটা বিয়ে করতে হবে। বিয়ে? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরেছে। ও বাবু, কি 1 লাখ টাকা করে নিয়ে যারা হরিনাম গায় তারা মেয়ে পায়নি, আর তুমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছ, তুমি কি করে মেয়ে পাবে? নিতাই চাঁদ বলে, ওটাই তো সমস্যা রে ভাই, কোথা থেকে মেয়ে পাই বলতে কিনি। এসো ঘরে এসো। হাত ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বসতে দিয়েছে। বসতে দিয়ে কি বলল, এতদিন পর্যন্ত জগতে গুরুদের জন্য শিষ্যরা অনেক কিছু করেছে। বলে হ্যাঁ, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার জন্য উপযুক্ত পাত্রীর ঠিকানা এনে দিতে পারি। মনে রাখবে, যে সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা বসে আছেন এখানে, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যাদের বাড়িতে উপযুক্ত ছেলে আছে, মেয়ে দেখার জন্য মেয়ের বাড়িতে যান, আপনারা ছুটে গিয়ে আগে মেয়ের বাবা মাকে প্রশ্ন করেন, কি মেয়ে কি রান্না করতে জানে, মেয়ে কি ঘর গুছাতে জানে, মেয়ে কি চুল বাঁধতে জানে, মেয়ে কি বাসন মাজতে জানে। কজন বাবা মা আছে মেয়ের বাড়িতে গিয়ে প্রশ্ন করেছে, মেয়ে কি একাদশী করতে জানে, মেয়ে কি তুলসীতে জল দিতে জানে, মেয়ে কি মহাপ্রভুর জন্মদিন পালন করতে জানে? বলে না, তা জানে। তাহলে মেয়ে কি জানে? মেয়ে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাতে জানে। কি বলে? হ্যাপি ক্রিসমাস। মেয়ে এর বেশি কিছু জানি। মনে রাখবেন,
কোনদিনের জন্য অপরের ধর্মকে নকল করবেন না। শ্রয়াণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ হোক সেটা ভালো, অপরের ধর্মকে নকল করা জগতে সব থেকে বড় অন্যায়। আমি আজ পর্যন্ত কোন মুসলমান বাড়ির ছেলেকে দেখলাম না ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে, কিন্তু আমাদের ওদিকে দেখা যায় না। আজ পর্যন্ত কোন মুসলিম খ্রিস্টান বাড়ির ছেলেকে দেখতে পেলাম না যীশু খ্রিস্টের জন্মদিনে তারা গির্জার বাইরে বসে পিকনিক করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখলাম দোল পূর্ণিমার দিন তারা মদ খেয়ে মাতাল হয়ে রং নিয়ে খেলা নিয়ে একে অপরে মারামারি করে ছুটে বেড়ায়। হ্যাঁ, বারুইপুরে আমার কীর্তন ছিল দোল পূর্ণিমার দিন। আমি গাড়ির থেকে নেমেছি, 4-5টা ছেলে এগিয়ে এসছে, বলছে কৃষ্ণবাবু একটু রং দেবো গায়ে। আমি না তো বলতে পারি, অল্প করে দাও, হরিনামে যাচ্ছি। বলে না ওই রং করে দিবনি। তাহলে কি রং করে দিবি? বলে বাজার থেকে বড় একটা আলু কিনে এনেছি, আলুটাকে মাঝখান দিয়ে কেটেছি, তারপর আলুটার মধ্যিখানে সুদ দিয়ে লিখেছি আমি চোর। এবারে হাতে রং গুলেছি, আলুতে ছাপ দিয়ে ওইটা পিঠে দেবো, আমার পিঠে দেবে। আমি এতে লাভ? বলে আরে আপনাকে কি, সবাইকে দিচ্ছি, যত বাপের বয়সী লোককেও দিয়েছিস? বলে হ্যাঁ দিবনি। দাদুর বয়সী লোককেও ছাড়িনি, ডাক্তার দিয়েছি। তাহলে তোর দাদুকে চোর সাজিয়ে তোর লাভ কি হচ্ছে? বলে আমার দাদুকে চোর সাজালে ওই লেখাটা দেখে লোকে হাসবে, ওটা দেখে আমরা আনন্দ পাবো। হায় সর্বনাশ! হ্যাঁ, তুই যে মাটিতে খেলি, যে মাটিতে ঘুমলি, সেই মাটিকে অপমান করলি, তুই কেমন ছেলে রে? মনে রাখবে সব সময়ের জন্য, কোনদিন যদি ভগবানকে ভালো না লাগে ভালোবাসবেন না, যদি ঈশ্বরের সত্তাকে ইচ্ছে না হয় কাছে দেখবেন না, কিন্তু ভগবানকে অপমান করবেন না। কেন জানেন? ঈশ্বরকে অপমান করলে ঈশ্বরের যারা ভক্ত তারা ক্ষমা করে দিতে পারে, কিন্তু ঈশ্বর কোনোদিন ক্ষমা করে দেয় না। সব সময় উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরে নিয়ে গেছে, কি অহংকারে আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশবিয়া অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিকা। আমরা অহংকারে মত্ত, হইয়া অহংকারে মত আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। আমরা অসত্য রে, অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য সত্য বলে মানি। আমার কথায় কেউ দুঃখ পাবেন না আপনারা যারা বসে আছেন এই জায়গায়। মনে রাখবেন এই যে আমাদের পরে যে রাসলীলা কীর্তন হবে, আজকে আমাদের প্রয়োজনে যারা কীর্তন গাইছে, যারা রাস শিখে যে গাইতে আসছে, অসুবিধা নেই, কিন্তু
যারা জ্ঞানী গুণীজন আছেন, সাধুগুরু বৈষ্ণব, শিক্ষিত সমাজ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা নিজেরা কোনোদিন গিয়ে কোনো মঠের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আলোচনা করবেন যে সংসারী মানুষ ছাড়া আমরা, আমাদের কি রাস গাইবার বা রাস শুনবার অধিকার আছে? নেই, নেই। সংসারী মানুষ না গাইবে রাস, না শুনবে রাস। রাস গাইবে কারা? মঠের সাধু যারা, বড় দাঁড়ি আছে, বড় জটা, গেরুয়া পোশাক পরে, সংসার করে নাই, সে গায়ে রাস, তাও মাইক দিয়ে নয়, বসে গায় বিনা মাইকে, মন্দিরের দরজা বন্ধ করে। শোনে কারা? মঠের ব্রহ্মচারী সাধু যারা। তাহলে আমরা কেন গাইছি? বলে আমরা গাইছি মনে আনন্দ পাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, রাসলীলার কথা, ভগবানের কথা, নরলীলার সর্বশ্রেষ্ঠ লীলা, সেই প্রেমের কথা জগৎবাসীকে চিৎকার করে জানাবার জন্য নয়। কোন লোক যদি শুনতে গিয়ে একটুখানি নিজের দিকে টেনে নেয়, অপরাধটা রাখার মতো জায়গা পাওয়া যাবে না। অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি গাই হরি আমরা নিতাই পদ পাশারিয়া, আমরা অসত্তরে সত্য বলি মানি, আমরা অসত্যতে সত্য বলে মানি। যদি নিতায়ে নিতায়ে করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরণী চায়ে চরণ দুখানি, তোমরা ধরণী চায়ে চরণ দুখান, তোমরা ধর নিতাই চরণ দুখানি, তোমরা ধর নিতাই চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। বলি যার কৃপাতে দূর হবে মায়ানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। ও যে ভুবন আনন্দ স্কন্দ, প্রেম দাতা নিত্যানন্দ। বলি দূর করিতে জীবের মায়ানন্দ, হৃদয় পাবে আনন্দ, নিতায়ের চরণ ধর, লাভ করিবে চরণ দুখানি, তোমরা ধর নিতাই চরণ দুখানি। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, সংসার সুখে সেই পশু বড় দুরাচার। বড় দুরাচার। মনে রাখবেন,
মা যখন তার ছোট্ট ছেলে বা মেয়েকে নিয়ে কোলের ওপরে শুইয়ে ঘুম পাড়ায়, আচ্ছা বলুন, ছেলে কি চঞ্চল হয়ে যায়? হয় না। কিন্তু ছেলে তার সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপরে ছেড়ে দেয়। কেন? ছেলে জানে আমার গায়ে যদি মশা বসে তাড়াবার দায়িত্ব মায়ের, আমার নয়। মানুষ যদি ঈশ্বরের উপরে নিজেকে সম্পূর্ণরূপে নির্ভরশীল করে তুলতে না পারে, সম্পূর্ণরূপে যদি তার চরণে সমর্পণ করতে না পারে, মানুষের জীবনে দুঃখ কিন্তু প্রতি পদে পদে নেমে আসবে। কে? তখন একলব্য গিয়ে বারবার ধরে দ্রোণাচার্যের জন্য তপস্যা করছে, আর ঠিক এমন সময় একটা কুকুর গিয়ে বড্ড ঘেউ ঘেউ করছে একলব্যর সামনে দাঁড়িয়ে। একলব্য তো ছোট জাতের ছেলে, দ্রোণ তো পাণ্ডব কৌরবদের অস্ত্র শিক্ষার গুরু, যে কিনা ব্রাহ্মণ। তা একলব্যর তো অধিকার নেই দ্রোণের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করার মতো। কিন্তু একলব্য গিয়েছিল, কিন্তু দ্রোণাচার্য দেয়নি, বলে না বাবা, দিতে পারবো না। বলে গুরুদেব, আপনাকে আমি নিজের গুরু বলে মনে করেছি, আমি যদি মাটি দিয়ে একটা আপনার প্রতিমা তৈরি করে তার সামনে বসে নিজে সাধনা করি, আপনার কোনো আপত্তি আছে কি? দ্রোণাচার্য বলেছিল কোনো অসুবিধে নেই। দ্রোণাচার্য কল্পনাও করতে পারে নাই যে অর্জুনের থেকে বড় বীর ধীরে ধীরে ভেতরে ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। দ্রোণাচার্যের বিগ্রহ বানিয়ে তার সামনে বসে একলব্য ধ্যান করছে, কুকুরটা গিয়ে বড্ড ঘেউ ঘেউ করছে, একলব্যের ধ্যানটা নষ্ট করে দিচ্ছে। একলব্য নিজের ধনুক থেকে একসঙ্গে 4টে তীর বের করেছে। 4টে তীর বের করে এমন ভাবে কুকুরটার মুখে মারলো, কুকুরটার মুখটা বন্ধ হয়ে গেল, কিন্তু কুকুরটা প্রাণে বেঁচে রইল, মুখ দিয়ে এক ফোঁটাও রক্তপাত হলো না। কুকুরটা মুখ বন্ধ রেখে দ্রোণাচার্যের আশ্রমের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। দ্রোণাচার্য তাকিয়ে দেখে অবাক হয়ে গেল, এটা কেমন তীরবিদ্ধ হয়েছে। ছুটে গিয়ে কুকুরটার সামনে দাঁড়িয়ে দেখছে, এত বড় ধনুর্ধর ভূভারতে যে আছে এ তো আমার জানা ছিল না। এ কার শিষ্য? কে লোক এইভাবে একটা কুকুরকে এইভাবে তীরবিদ্ধ করেছে? এই শিক্ষা তো যে সে শিক্ষা নয়। কুকুরটাকে অনুসরণ করে গুরু দ্রোণাচার্য হাঁটতে হাঁটতে একলব্যের আশ্রমে গিয়ে পৌঁছে গেল। দেখছে একটা ছেলে বসে আছে, কালো গায়ের রং, মাথার চুলটা কোকড়া, ধ্যান করছে। দ্রোণাচার্যের প্রতিমাটা সামনে রেখে দিয়েছে। দ্রোণাচার্য সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, একলব্য আমি এসেছি। গুরুদেব আপনি এসেছেন? আসুন বসুন। তুমি আমায় বলো, তুমি এই শিক্ষা লাভ করলে কোথা থেকে? একটা কুকুরের মুখে এইভাবে তীরবিদ্ধ করেছ, কুকুরটা মরে নাই, কিন্তু মুখে কোনো সাড়া দিতে পারছে না। একলব্য বলছে, গুরুদেব আপনাকে সম্মুখে রেখে আমি এই শিক্ষা লাভ করেছি। দ্রোণাচার্য বুঝে নিল, একলব্যের যদি এই অস্ত্র চালাবার শক্তিটা রেখে দেওয়া হয়, আমার অর্জুন কিন্তু জিততে পারবে না, অর্জুনকে হারিয়ে দেবে এই একটা লোক। কি ভাবছে? অর্জুনের থেকে বড় বীর কেউ ছিল না কুরুক্ষেত্রে? একলব্য অনেক বড় বীর, কর্ম অনেক বড় বীর, কিন্তু কৃষ্ণ যাকে কৃপা করে কে তারে বোধিতে পারে? ভগবান তো সঙ্গে আছে। দ্রোণাচার্য একলব্যের কাছে গিয়ে ছলনার আশ্রয় নিল। কি বলল? জানে আমি অন্যায় করছি। একলব্য তুমি যে এতদিন পর্যন্ত অস্ত্র শিক্ষা করলে আমার মূর্তি সম্মুখে রেখে, কই বাবা আমাকে তো গুরু দক্ষিণা দিলে না। গুরুদেব কি দক্ষিণা আপনার চাই আপনি বলুন। তোমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে আমায় দাও, ওটাই আমি গুরু দক্ষিণা হিসাবে চাই। একলব্য জানে ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিলে আর কোনোদিন তীর চালাতে পারবো না, কিন্তু গুরুদেবকে সম্মান জানাবার জন্য ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিল। আস্তে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যুদ্ধ যখন করে, একলব্য বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের হাতে দিয়েছিল। দ্রোণাচার্য চোখের জলে বুক ভেসে যায়, একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে। আমি তোমায় কথা দিলাম একলব্য, কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে এমন একটা পরিস্থিতি আসবে যেদিন রাতের অন্ধকারে অর্জুনকে মাথায় চাদর ঢাকা দিয়ে তোমার কাছে আসতে হবে,
অস্ত্র শিক্ষা লাভ করার জন্য। কেউ জানে না পিতামহ ভীষ্মকে কি করে মারবো। অর্জুনের মাথা পাগল হয়ে যাচ্ছে, পিতামহকে মারবো কি করে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে একলব্যের আশ্রমে ছুটে এসেছে অর্জুন। একলব্য কে? আমি অর্জুন। অর্জুন মানে পৃথিবীর সমস্ত যুদ্ধবিদ্যাকে যে অর্জন করেছে, অর্জনকারী ব্যক্তির নাম অর্জুন। তুমি আমার আশ্রমে কি মনে করে কেন এলাম জানো? পিতামহ ভীষ্মকে কি করে মারবো সেই বুদ্ধিটা আমায় দিয়ে দাও। একলব্য বলছে, আমি ছোট জাতের ছেলে, আমার তো গুরু নেই, আমি কি করে তোমার শিক্ষা দেবো। বলছে, আমার গুরুদেবী আমাকে পাঠিয়েছে তোমার কাছে, দাও না একলব্য শিক্ষা। অর্জুনকে ঘরের মধ্যে, আসতে কথা বলবেন না, অর্জুনকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে একলব্য বসতে দিয়েছে। তিনটে পাতা দিয়েছে, তিনটে বট পাতা দিয়েছে, দুটো পাতা বড়, একটা পাতা ছোট কুঁকড়ে গেছে। অর্জুনের সম্মুখে দিয়ে একলব্য বলছে, তুমি যদি এত বড় পারদর্শী ধনুর্বিদ হও, তিনটে পাতাকে একটা সুতোয় বেঁধে দেখাও তো, তিনটে পাতা যেন ছোট বড় না হয়। অর্জুন বলে, এটা কি সম্ভব নাকি? দুটো পাতা একই মাপের আছে, একটা পাতা ছোট হয়ে গুড়িয়ে গেছে, কি করে বাঁধবো? একলব্য উত্তর দিচ্ছে, তিনটে পাতার মধ্যেই পিতামহ ভীষ্মের মৃত্যু বাণ লুকিয়ে আছে। অর্জুন দেখে নাও, লক্ষ্য করে নাও। অর্জুন ছুটে গিয়ে একলব্যর পা দুটো জড়িয়ে ধরেছে। আমায় বলো না ভাই, আমায় বলো, তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্রের পা ধরছ, ধরবো তো, ধরবো। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। পাটা ধরেছে। অর্জুন, সখা আমার ডান হাতের বুড়ো আঙুলটা গুরুদেবের চরণে দিয়েছি। আমি জানি আমি আর কোনোদিন যুদ্ধ করতে পারবো না, কিন্তু গুরুদেব আমায় কথা দিয়েছিল আমার প্রিয় শিষ্য একদিন তোমার কাছে আসবে। অর্জুন গিয়ে পরামর্শ চাইছে একলব্যের কাছে। অর্জুনকে একলব্য শিক্ষা দিচ্ছে। ছোট দুটো পাতার দিকে তাকিয়ে দেখো, দুটো পাতা কারা জানো? তোমাকে তিনটে পাতা দিয়েছি, দুটো একই মাপের পাতা, একটা পিতামহ ভীষ্ম, একদিকে তুমি, দুজনের সমান। আরেকটা ছোট পাতা দিয়েছি যেটা কুকড়ে গেছে, তিনটে পাতা একসঙ্গে বাঁধতে বলছি, হয় না। ছোট পাতাটা কে জানো? ওটা শিখণ্ডী, পূর্ব জীবনে যে নারী ছিল। দুজনে যখন সম্মুখ সমরে দাঁড়াবে, শিখণ্ডীকে তোমার সামনে রাখবে। শিখণ্ডীকে দেখলে পিতামহ ভীষ্ম অস্ত্র পরিত্যাগ করবে, তুমি সেই সুযোগে পিতামহ ভীষ্মকে বধ করবে। অর্জুন ছুটে গিয়ে একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে। তোমার মতো এহেন সখা ছিল বলে আমি উত্তরটা পেয়ে গেলাম। একলব্য বলছে, তুমি জানো, আমি জানি, আর যেন কেউ না জানে। অর্জুন, কেন জানো? তাহলে জগতের মাটিতে ক্ষত্রিয়ের যে নিন্দা হয়ে যাবে। তুমি যে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার যে নিন্দা হয়ে যাবে। ভগবান দাঁড়িয়ে আছে দরজার বাইরে, কেউ জানে না, কিন্তু আমি তো জানি। দরজার বাইরে দাঁড়িয়ে ভগবানের চোখের জলে বুক ভেসে যায়। ছুটে এসেছে একলব্যের কাছে গোবিন্দ, অর্জুনের হাতটা ধরেছে। রাতের অন্ধকারে কেউ জানলো না, বিশ্ববাসী চন্দ্র সূর্য কেউ নয়। অর্জুনের হাত ধরে ভগবান কৃষ্ণ গিয়ে অর্জুনকে বলছে, একলব্যের পায়ে হাত দিয়ে প্রণাম করো। জগতে যতজনকে তুমি গুরু বলে স্বীকার করেছ, আজ থেকে তুমি মনে ভাবো একলব্য তোমার একটা গুরু। তুমি যদি গুরুকে যোগ্য সম্মান দিতে না পারো, তুমি গুরুর গুরুত্ব বুঝবে কি করে? অর্জুন ছুটে গিয়ে একলব্যের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তুমি আমায় আশীর্বাদ করো,
কেন জগতের মাটিতে আমি অর্জুন রূপে বিশ্ব শ্রেষ্ঠ ধনুর্বীর হতে পারি। একলব্য বলেছিল, অর্জুন সখা তুমি আমার গুরু ভাই, অনেক আগেই তোমাকে আশীর্বাদটা করেছিলাম তুমি জগতে শ্রেষ্ঠ হবে, কিন্তু মনে রেখো একলব্যকে কোনোদিন ভুলে যেও না। আপনারা সকলে জানেন তো ভগবান কৃষ্ণ জরাব্যাধের তীরে যখন প্রাণটা ত্যাগ করেছে, অর্জুন গিয়ে তার দেহটা দাহ করেছিল, তারপরে মহাপ্রস্থানের পথে গিয়েছিল। অর্জুন কিন্তু আরেকজনের দেহ দাহ করেছিল, সে হচ্ছে একলব্য। কথা দিয়েছিল, সখা কথা দিলাম যেদিন তোমার মৃত্যু তোমার নিকটে আসবে, আমি অর্জুন তোমার সম্মুখে এসে দাঁড়াবো, আমি তোমার দেহটা দাহ করব। মানুষ যে কেন ভুলভাল উত্তর দেয় আমি বুঝি না। লোকে বলে মরার পরে যে মুখে এত ভালো ভালো খাবার খাওয়ালে সেই মুখে কি করে আগুন দিলে? ওগো পাগল, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়। মুখাগ্নি মানে কি জানো? মুখাগ্নি মানে হলো অগ্নির মুখে সমর্পণ করা, মুখে আগুন দেওয়া নয়। মুখে আগুন দেওয়া কে বলেছে? এইসব সহজিয়া কথাবার্তা। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করে, জানেন তো কৃষ্ণবাবু, জীবনে এত হরিনাম শুনেছি, ভগবানের চরণ আশ্রয় করেছি, এত কীর্তন শুনি, নিরামিষ সেবা করি, গলায় তুলসীর মালা দেই, আচ্ছা জীবনে এত কষ্ট কেন পাই? কই, যারা ভগবানকে ভালোবাসে না তারা তো কষ্ট পায় না। আমি ভালোবাসি বলে আমার এত কষ্ট। আমি জানো, সেই লোকটারই পরীক্ষা নেওয়া হয় যে পড়াশুনো করে স্কুলে গেছে। তুমি কৃষ্ণ ভালোবাসো বলে ভগবান তোমায় পরীক্ষা নেয়, কতটা ভালোবাসো একবার দেখবো না? ভালোবাসাটা কতটা ভালোবাসো? ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধে যে রাখে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি জানেন, তারা বসে আছেন কীর্তন জগতে দীর্ঘদিন আমায় দেখছেন, আমার তো পুঁজি, লাভের পুঁজি বেশি নয়। সারা বছর কীর্তন করে আমার যে অর্থটুকু রোজগার হয়, আমার মা আজকে আসেনি বাড়িতে, আমরা দুইজন ব্যক্তি, আমি আমার মা, আর কেউ নেই। তো পয়সাটাকে ভাগ করা হয়, একটা অংশের লভ্যাংশ দিয়ে যে পয়সাটা আপনাদের কাছ থেকে নিয়ে যাই সারা বছর, একটা লভ্যাংশ পুঁজি ভেঙে আমি বৃদ্ধাশ্রমে চলে যাই বছরের শেষে, বেশ কিছু শাড়ি কাপড় কিনে নিয়ে, হ্যাঁ, বৃদ্ধ মায়েদের হাতে গিয়ে দেই। আমার যেমন ক্ষমতা, 200 টাকার শাড়ি, একটা 50 টাকার মিষ্টির প্যাকেট, হাতে 51 টাকা দিয়ে প্রণাম করি। সেই মা আমাকে বুকে জড়িয়ে ধরে, কত আশীর্বাদ করে, বাবা জীবনে বড় হও, জীবনে সুখী হও। আমার মনে হয় আমি মন্দিরে গিয়ে ভগবানের চরণে বসে কেঁদে যে সুখটা পাই, বৃদ্ধাশ্রমে এসে মায়েদের আশীর্বাদ কুড়িয়ে আমি সেই সুখটা লাভ করি। মায়েদেরকে প্রশ্ন করি, বুকের মধ্যে মাথাটা জড়িয়ে ধরে, মা তোমার ছেলে কি খুব গরিব, তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? বলছে না বাবা, আমার ছেলে মাসে বেতন পায় 50,000 টাকা, তোমায় তাড়িয়ে দিল কেন? বলে আমার ছেলে আমায় বলে এই টাকায় তোমায় খেতে দিতে পারবো না মা, কিন্তু আমার ছেলে ভুলে যায় আমি একদিনকে ভাতের ফ্যানটা নিজে খেয়ে ছেলের মুখে ভাতের দানাটা তুলে দিয়েছিলাম। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বৃন্দাবনে যে মঠটা তৈরি করেছি, লোকে আমায় কত কটু কথা বলেছে। সারা বছর কীর্তন করে পেট ভরে না, আবার মঠ ব্যবসা আরম্ভ করেছ, থাকার ভাড়া, খাওয়ার ভাড়া, বড় লোক হবে। আমি বলি আমার জায়গায় দাঁড়িয়ে একটু নিজেকে বিচার করো না, দূর থেকে বলছো কেন? কেন দূর থেকে বলছো? শোনো, আমার বাংলা থেকে বহু মানুষ বৃন্দাবন যায়, তারা গরিব মানুষ। বৃন্দাবনে থাকা খাওয়ার ভাড়া অনেক, 5 দিন থাকতে গেলে ব্রজবাসীরা ভাড়া নেয় 5,000 টাকা, 6,000 টাকা। যে মানুষটা গরিব সে তো পুঁজি নিয়ে গেছে 5,000, কি করে থাকবে?
তাদের জন্য ছোট একটা মঠ বানিয়েছি, যেখানে 50 জনকে আশ্রয় দিতে পারি আমার সাধ্য মতো। আমার মহাপ্রভুর সেবা হবে, তারা প্রসাদ পাবে। আসার সময় আমার মহাপ্রভুর জন্য ছোট একটা প্রণামী বাক্স রাখা আছে। যদি মনে করে 1 টাকা দেবো দেবে, যদি মনে করে 10 টাকা দেবো দেবে, যদি মনে করে দেব না তাহলে দেবে না, নিজের বাড়ি চলে আসবে। তাহলে কেন করেছি? তুমি আমায় না দাও, যার জন্য করেছি সে যদি আমায় দিয়ে দেয়, তুমি কে হে? হ্যাঁ, কোন মানুষের ক্ষমতা আছে নাকি আমায় বিপদে ফেলার? নেই। ভগবান যদি চায় তবেই বিপদে পড়বো, না হলে কোনোদিন পড়বো না। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে রাখে কে। মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমি জানি আপনাদের জীবনে কোনো অভাব নেই, কিন্তু রাস্তা দিয়ে যখন নিজের ছেলেটার হাত ধরে চলে যাবেন, একটা ক্ষুধার্ত মানুষকে একটা পাউরুটি কিনে নিজের ছেলের হাত দিয়ে দেওয়া করাবেন। কেন জানেন? তবে তো আপনার ছেলের মনে দয়া জন্মাবে, না হলে জন্মাবে কি করে? হ্যাঁ, লিখতে গিয়ে লেখক লিখেছিলেন না কি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু বঞ্চনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু বঞ্চনা, দিন রাত সয়ে সয়ে যখন সারা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দল যায় যত কিছু করা রাত যায় ফেলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, বলো সে কি তুমি। সারা জীবন ধরে সংসারের জন্য কাঁদলেন। তখন ছোট ছিলাম, মনটা বাবা মাকে দিয়েছিলাম, যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য কেঁদেছি।
যখন আমি বড় হয়েছি মনটায় বন্ধু বান্ধবীদের দিলাম, যখন তারা আমায় বকলো, তারা আমায় দুঃখ দিল, আমি তাদের জন্য কাঁদলাম। সেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, মনটা আমি তাকে দেব, সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য চোখের জল ফেলবো। সেদিন সংসারে আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। শেষ জীবনে হরিনাম শুনতে বসে আমি যখন তোমার নাম নিয়ে হরিনামের আসনে বসে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, চোখের জল শুকিয়ে গেছে। ভগবানকে বলি, প্রভু এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম, কিন্তু তোমাকে দেওয়ার বেলা চোখে আর জল রইল না। ভগবান বলে, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল তোমার কলের কথা মনে পড়ে নাই, কলসির জলটা ফুরাইয়ে গেছে, কলের কথা মনে পড়েছে। এই যে মা বাবারা বসে আছেন, সারা জীবন কীর্তন শুনতে যান, কত নাচ দেখেন, কত গান শোনেন, কত ভালো ভালো কথা শোনেন, মাঝে মাঝে হরিনামের আসনে বসে নাচ দেখবেন, গান শুনবেন, সেই সঙ্গে সঙ্গে দুফোঁটা চোখের জল তার চরণে দেবেন। তবে তো দেখবেন জীবনের শেষে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ভগবান আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়েছে, এসো আমার সঙ্গে চলো। আমার বাবা বলতেন, আমি আশীর্বাদ করি তোমার কৃষ্ণ, জীবনে একদিন অনেক বড় হবে, সেদিন আমি হয়তো থাকবো না। সত্যি সে আজ আর নেই, থাকলে তার থেকে বেশি খুশি আমার মনে হয় এই জগতে কেউ হতো না। আমার নিজের বাবা যদি জানতে পারতো যে আমার ছেলের মুখের একটা কথা শোনার জন্য হাজার ভক্তরা বসে আছে রাত জেগে ঘুম কামাই করে, এর থেকে পিতার মনে আনন্দের আর কি হতে পারে? পয়সা কি জীবনের সব নাকি? আমায় বলেছিল, তুমি নিরামিষ খাও, গলায় তুলসীর মালা দাও, কপালে তিলক দাও। হ্যাঁ, আমার পরিবার খুব সংস্কারবদ্ধ, খুব সংস্কারবদ্ধ, কিন্তু মনে রাখবে তোমার গ্রামে 10টা জলের কল আছে, গরমকালে মেদিনীপুরে খুব গরম, গ্রামের কোনো কলে জল ওঠে না বাবা, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল পড়ছে, বাড়ির গ্রামের মা বোনেরা তোমার বাড়ির কলে জল আনতে এসেছে, তুমি মালা করলে, তুমি তিলক করলে, হাতে জপের মালা নিলে, রাতের অন্ধকারে গিয়ে কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। মনে রেখো বাবা, আমি তোমায় বলে গেলাম, শেষ জীবনে কিন্তু তোমায় জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় রক্ষা করতে পারবে না। আমি বললাম, বাবা তাহলে কি করব? বলে, মনে রেখো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে, তারপরে ভক্ত হতে হবে। আমি বললাম, বাবা ভদ্র কি করে হব, বুঝবো কি করে? বলে, যেদিন দেখবে মানুষ তোমায় কটু কথা বলছে, মানুষ তোমার নিন্দে করছে, তারপরেও তোমার মনে কোনো বিকার আসে নাই, তোমার মনে কোনো রাগ আসে নাই, তুমি বুঝবে তুমি ভদ্রতার প্রথম সিঁড়িতে পা দিয়ে দিয়েছো। কারো কথায় কান না দিয়ে সামনের লক্ষ্যে এগিয়ে চলো। মনে রাখবে, আজকে রাত্রিতে যারা কীর্তন শুনে বাড়ি যাবেন, সারা রাত্রি হরিনাম শুনবেন, মাঝে মাঝে ভগবানকে বলবেন, প্রভু আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না? সারা জীবন কি এরকমই থাকবো? নিশ্চয়ই পাবে, এক না একদিন ঠিক পাবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাববেন, তুমি ভাবো একটি বারের জন্য শুধু তাকে। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তুমি তার চরণে দিতে যদি পারো, তুমি দেখবে ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। নিতাই যাদের জন্য মেয়ের সম্বন্ধ উদ্ধারণ দত্ত ঠিক করে নিল, পাওয়া গেছে, প্রভু মেয়ে পেয়েছি। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। হ্যাঁ, দুটি মেয়ে বিয়ের উপযুক্ত, একটিকেও যদি তোমার সঙ্গে দিতে পারি না, যোগ্য পাত্র দেওয়া হবে। দুঃখ কি জানেন? আমি যখন লক্ষ্য করি একটা MA পাস ছেলে 2024 সালে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় বাস করে রাস্তার ফুটের মোড়ে একটা চায়ের দোকান করে, বাবা তখন দুঃখ হয় না? জানেন, ও তো খেটে খাচ্ছে, আমারই মতো বেকার তো খেটে খায়, তখন দুঃখ হয় না। কখন দুঃখ হয়? যখন দেখি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 8 ফেল করার নেতার পা টিপছে, দুঃখ হয় তখন।
শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আটকাতে পারবে না কেউ, এটা নিশ্চিত। কেন? মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী নারীর কথায় কথায় হাসি, বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। এটা নির্মম সত্য, মেনে নিতেই হবে, যাওয়ার জায়গা কিছু নেই। নিতাই চাঁদের হাত ধরে মেয়ের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। প্রভু চলো, একদম তোমাকে মেয়ে দিয়ে নিয়ে আসে। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে তাই গরুর হরিবল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ মধুর নাম, হরি নাম। এই গানটি কীর্তন জগতে সর্বাধিক, যার মুখে বেশি প্রচার, তার কথা না বলে গানটি গাইলে তাকে ছোট করা হবে। থেকে দক্ষিণ 24 পরগনার প্রাণের মানুষ, কীর্তন শুরু সত্য অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এই গান তার মুখে সব থেকে বেশি প্রচার পেয়েছে। মনে রাখবে, আজকে তার বয়স হয়েছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। যে আজকে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। কিন্তু একটা সময় ছিল, এই গানগুলি তার মুখে শোনার জন্য আমরা ছুটে যেতাম যেখানে সে আসতো। এই গানটি তার মুখে সব থেকে বেশি প্রচার, তাকে শ্রদ্ধা জানালাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, বহু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা
সাইজাদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে সোজা এসেছে মেয়ের বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়েছে। তো মেয়ের বাবাকে চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। মানুষ কত বড় আজব জানো? শিবরাত্রির দিন কীর্তন করতে গিয়েছিলাম, যে বাড়িতে কীর্তন সেই বাড়ির মা সন্ধ্যেবেলা লাল পেড়ে সাদা শাড়ি পরে আলতা সিঁদুর পরে হাতে ডাব আর দুধ নিয়ে চলে যাচ্ছে পাথরের শিবের মাথায় জল ঢালতে। আর যাওয়ার সময় বোধহয় স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, আমরা বারান্দায় বসে আছি, তার নিজের স্বামীকে বলে যাচ্ছে, ওলা উঠে তুই মরতে পারি না বলে দিয়ে বেরিয়ে। আমার আর সহ্য হলো নি, আমি বারান্দায় ছিলাম বসে, উঠে দাঁড়ালাম কষে, বললাম মা শোনো, বলুন বলুন কি চা দেবো? চা আমি খাইনি। তাহলে তুমি তোমার স্বামী আর বলনি, আমার জীবনটা ভেজে দিলে। ও জানে ওর সঙ্গে বিয়ের আগে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসছে, তাহলে এখানে বিয়ে করলে? ও সব বউরাই বলে একই গল্প, তোমার সঙ্গে বিয়ে না হলে আমার কত ভালো ভালো সম্বন্ধ এসছে। কোথাও আসেনি, কোথাও আসেনি, এইটা সব থেকে ভালো ছিল তাই বাপ তুলে দিয়েছে ঘাড়ে। কোথাও আসেনি, নিয়ে গেছে সঙ্গে। আমি বলি তাহলে তুমি তোমার স্বামীকে কি বল? আর বলনি, আজকে শিবরাত্রি করে কম করে বললাম, নাহলে বেশি বলে দিতাম। আমি কোথায় যাচ্ছ? বলে শিবের মাথায় জল ঢাল। আমি খবরদার যে উনি বাবা তোমার জল নিবে নি। কেন? আমি যে কালকে উপোস করেছি, আজকে সকাল থেকে ফল খেয়ে যাচ্ছি না। তুমি নিজের স্বামীকে ওলা উঠো বলে দিয়ে তুমি যাচ্ছ পাথরের শিবকে জল ঢাল। তুমি যাও, দেখবে বাবা তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি নিজের ঘরের স্বামীকে সম্মান দাও না, তুমি চলে যাচ্ছ শিবের মাথায় জল ঢালতে। মনে রাখবে, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মায়ের গলায় একটা ফুলের মালা দাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। দক্ষিণ 24 পরগনায় কীর্তনে তো ঢল কেন? মহাপ্রভু এসেছে প্রায় বারুইপুরে, মহাপ্রভু তলা বারুইপুর আটিসারা কে অনন্ত আচার্য ব্রাহ্মণ নাম, যার গৃহে মহাপ্রভু 2 দিন করিলেন বিশ্রাম। মহাপ্রভু চরণের ধুলি পড়েছে দক্ষিণ 24 পরগনা, যার জন্য এত হরিনামের প্রকোপ। এখনো পর্যন্ত জয়নগরে রাধাবল্লভ তলায় একটা কদম গাছ আছে, শুকনো গাছ, ডাল আছে কিন্তু গাছে কোনো পাতা নেই। প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে শুকনো গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। মাহাত্ম নেই বলে বলল কে? আমি দেখার মতো চোখ নেই তাই দেখতে পাইনি। মনে রাখবে, ভৈমী একাদশীর দিন বারুইপুর মহাপ্রভু সদাব্রত ঘাটে আমাদের কীর্তন ছিল দুপুর বেলায়, 15,000 ভক্ত। মানুষ বলে নাকি কৃপা নেই, নেই মানে নেই, এবার কি ধরতে জানতে হবে, তো ধরতে জানতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য আছে। তো শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গানি, পরনিন্দা গানি, সতী খুঁজে খুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্য
রূপের পাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্যই আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখান। চরণ দুখানে। আমি অনেক জায়গাতে এই কথাটা বলেছি, অনেক জায়গাতে আপনারা মনে রাখবেন। সব সময়ের জন্য মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, সূর্যদাস দরজা খোলো। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কিরে বন্ধু, আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। কি বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু, বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে ঈশ্বর ভজনের পথে পাঠায় তখন সে হবে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে গৃহস্থের বিল বাড়ি দিয়ে ঘুরে চলে যাবে বাড়ি, তা নয়। আত্মীয় মানে সে আপনাকে ঈশ্বর ভজন করতে পাঠাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের, তবে আমি রাগ মানে মায়েরা রাগ করবেনি, মায়েদের বিবেচনা বোধ বিরাট, ওদিকে হাত দেওয়া যাবে না, বিশাল ব্যাপার। তোমাদেরকে হাজার প্রণাম আমার বাবা। হ্যাঁ, আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে মা, মেয়ে গিয়ে পান্তা রেখে দিয়ে আলু ভাজাটা খেয়ে নিয়েছে, বুঝলেন। মা এখন কি করছে, রাগের চোটে মেয়েকে কি লড়ছে, জোরে জোরে গাল দিচ্ছে, মেয়েকে বলছে তুই যার কপালে পড়বি সে ক্যান্সারে মরুক। মেয়েকে বলছে নি যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। ওরে বাপ, এখানেই বোঝা যায় মায়েদের বিরাট বিবেচনা। ভক্তমন্ডলী মায়েরা, আয় ঘরে আয়। হ্যাঁ বন্ধু, আমি একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ? বলছিলাম কি তোর দুটো মেয়ে আছে, আছে বিয়ে দিবি তো? আগে কোনটা? কি রে আগে কোনটার? বড় মেয়েটা আগে দেবো পরে। আচ্ছা আচ্ছা, আমি একটা সম্বন্ধ এনেছি, দিবি? দিবি। কি করে ছেলে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলো। ও টাকা দিয়ে পেলে বললাম কি পেলো? বলে না মাস্টারই করেনি, ব্যাংকের ম্যানেজার। বলে না, দেখো একদম ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। আর নামতে পারবো না। হ্যাঁ হলে হোক, নাহলে বাদ দাও। আমার মা তো আমার জন্য সম্বন্ধ দেখছে। ছেলে কি করে? বলে হরি নাম। পেট চলবে কি করে, কাজ কি করে? বলে হরি নাম। সরিষা মোড় থেকে যদি ডায়মন্ড পর্যন্ত টোটোও চালাতো তবু মেয়ে দিয়ে দিতাম। হরি নাম করে মানে মেয়ে দিয়ে দিই। ও কবে কে ডাকবে তবে পেট। ছেলে কি করে? মেয়ের ঘটক বলে উঠছে, তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধা। তাহলে ঘটক এখনকার দিনে ঘটককে ফেসবুক, শুধু ফেস। হ্যাঁ, এবারে ঘটক দিয়ে বলছে ছেলে কি করে? ছেলে কি করে জানো? ছেলে হরি হরি। ছেলে কি করে শুনে নাও। ছেলে হরি 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 বলে। ধুলায় বরাবরি যায়, বরাবরি যায়। তাতি তাতি দেখলে
যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, শিক্ষিত সমাজ, গান বাজনার চর্চা করেন, এমন অনেক লোক আছেন যারা রবীন্দ্রসঙ্গীত গায়, এমনও কেউ আছেন যারা নজরুল গীতি গায়, এমন অনেক মানুষ যারা ক্লাসিক্যাল গান গায়, কোন কোন বাড়ির ছেলে মেয়েদেরকে কীর্তনও শেখায়, হয়তো কেউ কীর্তনও গায়। লক্ষ্য করুন, এইটা যে এই যে পদটা গাওয়া হচ্ছে, এটা কিন্তু কীর্তনের সুরেই বাড়ায় এই পদ। এটা কোনো কারণ, এটা বরাবর চলে আসছে প্রাচীন কাল থেকে, এই সুরেই কীর্তন গুলো গাওয়া হয়। তার মধ্যে একটা, হ্যাঁ, কিন্তু কীর্তন হচ্ছে জগতের একমাত্র উচ্চাঙ্গ সঙ্গীত, যেখান থেকে জগতের সব গান চাইলে গাওয়া যেতে পারে। যদি আমার শিক্ষা থাকে তো, আর যদি না থাকে তাহলে কি করে হবে? আমি গাইতে পারি না মানে এই নয় কীর্তনকে দোষ দিয়ে দেবো। গাইতে পারি না মানে এটাই আমার যোগ্যতা নেই, তাই পারছি। লক্ষ্য রাখো, হরি হরি ভুলায় বড়া বড়ি ছুটে গিয়া ধরে এই তো গানটা শুরু হয়েছিল তো। আচ্ছা, লক্ষ্য রাখুন তো, চেষ্টা করতে পারি, যদি ভুল হলে হতে পারে। হরি 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 বলে বেহাত যদি না হয় রাজি, বাসন্তী যদি আয়াত আসে, এই আসবে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাত যদি না হয় রাজি, বাসন্তী যদি আয়াত আসে, এই আসবে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও বাবুলে না, ও বাবুলে না, বুঝিলে না আমি কত অসহায়। আমি কাঁদি সাহারায়। আমি কাঁদি সাহারায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ বলে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো তহন গানে। আগুনে পরশ বলে ছোঁয়া প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধর, তোমার দেবালয়ে প্রদীপ আমার দেহ খানি তুলে ধর, তোমার দেবালয়ে প্রদীপ নিশিদি আলো শিখা চলুক প্রাণে, নিশিদি আলো শিখা চলুক প্রাণে। আগুনের পরশ বলে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ
জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি হরি ভগদোলায় গড়া বগিচা, পাপি তাপি পাপি তাপি দোলে পরে ছুটে গিয়া ধরিলা ভগবতী নামে হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন তাসবে অবদ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ করি হরি। মাইকেল মধুসূদন দত্ত। রবি ঠাকুর একটু সোজা করলেন ভাষাটা। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পুষিছে সে গৃহে কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দিও মোরে ঠাই সসংকোচে ভক্ত বর কহিছেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে দেবতা কহিল মোরে দূর করে দিলে জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ কিন্তু আমাদের জেলার মানুষ বিদ্যাসাগর ভাষাকে আরো সহজ করে দিয়েছেন, একদম সহজ। হয় অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে উঠছে না ভয়ে মরে গোল পাখি পাছে ধরে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসে পূজায় লিকার যেন ডিগবাজি খায়। বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার দিক দিয়ে বিদ্যান নয়, জ্ঞানের দিক দিয়ে বিদ্যা। অনেক জ্ঞান তার। কেন লিখলেন? যারা বসে আছেন জ্ঞানী গুণীজন ভালো করে ভেবে বলুন, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে কি? এই মোটা শিকার যখন কাজ দিয়ে যায় ঝাঁপিয়ে পড়ে তারপর আক্রমণ করে। তাহলে বিদ্যাসাগর লিখলেন ওই অজগর আসছে তেড়ে। জীবনের শুরুতে ভুল হয়ে গেল না? আরে আমার মতো 2 টাকার শিক্ষিত ছেলেকে বিদ্যাসাগরের ভুল হচ্ছে। যে সময় বর্ণ পরিচয় লেখা হয়েছিল আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 1 মাসের মধ্যে বর্ণ পরিচয় বিক্রি হয়েছিল 1.5 লক্ষ কপি, আজ থেকে 150 বছর আগে। এই হচ্ছে ভারতবর্ষ, এই হলো ভারতবর্ষ। ইংরেজ যখন দেশ থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে পালিয়েছে, তবু আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছে উপেন এ জমি লইব কি। বর্তমান দিনের ছেলেমেয়েরা এগুলো পড়ে না। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে। এখন নেই নর নরেও নরা নরেও নরে প্রেম নরে এখন নেই। এখন কি পড়ে? জ্যাক এন্ড দিল এন্টার দাইল টু ফেইচে পেলো ফটা জ্যাক ফেলো নেন প্রকিস ক্রাউন। মায়েরা একবারে মম ডাক শোনার জন্য খেপে উঠেছে। আমার ছেলে আমাকে মম বললো নি, হ্যাঁ মম তোমার ভালোবাসা বড় কম। কি মম কি মম কি? মা বলা শেখাবে, বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। ও ড্যাড ফ্যাড বাদ দাও। তোমার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে এসে একটা হ্যাট পরে নিয়ে টুপি বাবার সামনে দাঁড়িয়ে বলে ড্যাড তুমি হ্যাট।
তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। সব থেকে কি জিনিসটা আচ্ছা আচ্ছা ও কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই ঘোড়া কলসি গাড়ি, এই যে কবিতাটা ছিল, তা ওই কথাটা উনি বলতে চাইছেন যে হাট ব্রিজে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। একটু কথাটা ভেঙে দেন। হ্যাঁ, এখন যদি অনেক দীর্ঘমেয়াদী, কারণ যিনি লিখেছেন তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন, তো ভালো করে লক্ষ্য করবেন। আমি ছোট্ট ইঙ্গিত দিচ্ছি, ভাইয়ের কথাটা আমি সম্মান দিলাম। এটাই দেখবেন লেখা আছে, গাড়ি চালায় বংশী বদন। বংশী বদন, বদন মানে কি? মায়েরা বলে বদন মানে কি? মুখ। কার মুখে বাসি আছে? গাড়ি চালায় বংশী বদন। কোন গাড়ি? গরুর গাড়ি। এই গাড়ি চালাচ্ছে, গাড়ি চালায় সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে জানো? আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে তার অধিপতি দেবতার নাম হচ্ছে মদন। যদি কামনাকে তুমি কমাতে না পারো, গোবিন্দ চরণ কোনোদিন পাবে না। এরপরে বলছে, কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায়। যখন যৌবন থাকে চারদিক দিয়ে সকলে ঘুরে বেড়ায়। যখন সমাজে আপনার পয়সা থাকবে, বন্ধুর অভাব হবে না, চতুর্দিকে বন্ধু। সুন্দরী মেয়ে যদি হয়, যোগ্যতাওয়ালা ছেলে যদি হয়, তার মেয়ের অভাব হয় না। মেয়ে যদি সুন্দরী হয়, তার ছেলের অভাব হয় না। কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে। এরপর বলছেন, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। জিনিসপত্র বলতে কোন জিনিস? নয়ন জল দেওয়া হবে, গোবিন্দের চরণ পশরা কেনা শুরু হয়ে যাবে। যারা যারা দোকান খুলে বসে থাকবে, গোবিন্দ চরণ তার দোকানে যাবে। দোকান মানে কি ঝাঁপ খুলে বসে থাকবে না। যারা যারা দোকান খুলে বসে থাকবে, গোবিন্দ চরণ তার দিকে যাবে। দোকান, দুটো কান। এরপরে বলছে, গ্রামের মানুষ যখন বিক্রি করছে, মানুষে কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এরপরে বললেন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। যখন এই কবিতা লেখা হয়েছিল তখন ভারত বাংলাদেশ সবেমাত্র দ্বিভাগ হয়েছে। আর দ্বিভাগ হওয়ার পরে বক্সিগঞ্জ কোথায়? পদ্মার পাড়, বাংলাদেশ। সেইখানে বসে কবি লিখেছেন কবিতা, হাট বসেছে শুক্রবারে। দেখবেন বাংলাদেশ কিন্তু হিন্দু জনসংখ্যা প্রধান দেশ নয়, মুসলিম জনসংখ্যা প্রধান দেশ। তাই এখানে শুক্রবার শব্দের প্রয়োগ করলেন, জগতের সবাইকে এক করলেন। শুক্রবার দিন জুম্মাবার, মুসলিম বাড়ির লোকেরা নামাজ পড়তে যায়, মন্দিরে মসজিদে যায়। সপ্তাহে যাক আর না যাক, একটা দিন যেতেই হয়। কোথায় গিয়েছে? ঈশ্বরের হাটে, আল্লাহর হাটে, খোদার হাটে। আরে একই তো ব্যাপার। আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা যাকে মাংস বলি ওরা বলে গোস্ত। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আমরা যাকে কীর্তন বলি ওরা বলে আজান। লিখলেন নজরুল ইসলাম, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, ছুটে যাচ্ছে ঈশ্বরের হাটে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। মনে রাখবেন, পদ্মা যেমন নদী, নদীর মতো করে, নদীর যেমন জলধারা কুলুকুলু স্বরে সব মানুষকে আকর্ষণ করে, ঈশ্বরের প্রেম ভক্তি রূপী নদী জগতের সকল মানুষকে একইভাবে আকর্ষণ করছে। যে কথাটা আমি বলতে গেছিলাম, অজগর আসছে তেড়ে বিদ্যাসাগর লিখলেন বটে, কিন্তু লিখতে গিয়ে এটা বুঝিয়ে দিলেন, এই অজগর মানে সাপ নয়, অজগর মানে অবর্গের জয় হসন্ত বিসর্গ। অজ মানে হচ্ছে খল ব্যক্তি, প্রতারক ব্যক্তি, চিটিংবাজ। তিনি লিখছেন অজগর শব্দের বিশেষণ করলেন অজগর, অজ শব্দের বিশেষণ করে লিখছেন অয় অজগর আসছে তেড়ে, কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে। এরপরে লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দা ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। ইংরেজিতে বিখ্যাত একটা উক্তি আছে, শিক্ষিত ছেলে মেয়েরা জানে কিনা আমি জানি না। ইফ ইউ সি দা ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, তুমি যদি একটা নীল কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, দা ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে।
If you see the world with a black glass, তুমি যদি কালো কাচের মধ্যে দিয়ে পুরো বিশ্বটাকে দেখো, the world is black, পুরো বিশ্বটা কালো বলে মনে হবে। If you see the world with a white glass, তুমি সাদা কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, the world is white, পুরো বিশ্ব সাদা বলে মনে হবে। কিন্তু আমরা তো কোনো চশমাই পরে নাই। আপনারা চোখ খারাপ করে আছেন, আমি তো পরে নেই, তাহলে আমিও পরে আছি। কি জানেন তো, we have also wear a false glass, আমরা সব সময় মিথ্যার চশমা চোখে দিয়ে আছি, যার জন্য the world is false, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হচ্ছে। এটা ইংরেজিতে অনেক পরে বলা হলো, আজ থেকে হাজার হাজার বছর আগে মুনি ঋষিগণ বলে চলে গিয়েছেন, পূর্ণাস্য পূর্ণমেদায় পূর্ণমেব অবশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে। এরপরে কবি লিখতে গিয়ে লিখছেন, we have also tried a true glass, সব সময় সত্যের চশমা পরার চেষ্টা করো, the world is true, পুরো বিশ্বটা সত্য বলে মনে হবে। মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব, এমন একটা মৌচাক আছে পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে, যে মৌচাকের মধু কোনোদিন শেষ হয় না, টপ টপ করে ঝরে পড়তে থাকে। যার যতখানি দরকার সে অতখানি আস্বাদন করে, যার আস্বাদন শেষ হয়ে যায় সে চলে যায়। এই যে পৃথিবীতে এসেছি আমরা, আমাদের চলে যেতে হবে, ভাড়া বাড়িতে থাকতে এসেছি, আমাদের ভাড়া শেষ হয়ে যাবে, তবে তো নতুন ভাড়াটিয়া এসে ঢুকবে, নাহলে নতুন ভাড়াটিয়া কোথায় থেকে ঢুকবে? মনে রাখবেন, যারা নাম মালিকা জব করে, হ্যাঁ যারা নাম মালিকা জব করে, আমি কালকে শুনছিলাম একজন বিখ্যাত মানুষ স্পিচ দিচ্ছিলেন ইংরেজিতে, তিনি বলছেন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 108 রেকগনাইজ মাইল, 108 108 বলে বেশ। যারা হাতের নাম মালিকায় জব করেন কটা কাঠি থাকে? 108টা। একটা সুন্দর মুন্ড মালার মেনডঙ্কি। তাহলে বলো, তুমি যখন মালা জপ করছো তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করতে পারো যদি তোমার সদ্গুরুর কৃপা হয়ে থাকে। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ যারা আছে, হ্যাঁ শিবের মাথার থেকে যে গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল নুনচি নয়, সে গঙ্গার জল মিষ্ট। গঙ্গাসাগরে যে গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল মিষ্টি নয়, সে গঙ্গার জল নুন। কেন? আমাদের দেহের কোমরের ওপর থেকে, কোমরের ওপরটা গঙ্গা, নিচটা সাগর। হ্যাঁ, বিয়ের পরে সব ভেঙে বলতে পারবো না, বিবাহের পরে একজন স্বামী স্ত্রী প্রত্যেক দিন গঙ্গার জলে স্নান করে, তবে মিষ্ট জলে নয়, নুন জলে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। মনে রাখবেন, ভক্তমন্ডলী ভক্তিমতী মায় একবার ডেকে নাকি সব শুনবে নাকি? আরেকবার ডাকো, আরেকবার ডাকো, অন্য কারো বাগানেতে ফুল হয়ে ফোটো। পাশাপাশি যেইখানে আসবো সেইখানে গিয়ে আরেকবার ভুট করে ওঠো, মাসরের মধ্যে গিয়ে হাত থাকো, দাদা আমি এসেছি, ওইখানে গেছিলাম, তবে তো বেরোবে। এই যে আপনারা বসে আছেন, বসে চাকাতে গাড়িতে তেল দিচ্ছেন বলে তো গাড়ি গড়ছে, তেল না দিলে গাড়ি গড়বে কেন? চলবে না, কোনো মতে চলবে না। রাত 1:30টার সময় হাজারের বেশি ভক্ত বসে আছে, তবে তো কথা বেরোবে, তাহলে কথা ভিতর দিকে ঢুকে চলে যাবে। পাশা ভিতর দিকে ঢুকে বেরোতে চায় না। মনে রাখো, হরি সভা নয়, হরি বাস, হরি বাস, হরি সভা নয়, হরি বাস। হ্যাঁ, বিবাহ সভা নয়, বিবাহ বাস। কেন? বি শব্দে বহ ধাতুর ঘচ প্রত্যয় বহন করে বিবাহ শব্দের কথা বলা হয়েছে। হরি না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, হরি ক্লীবলিঙ্গ জাত শব্দ জাত। হরিকে তুমি যেই দিক দিয়ে দেখবে, হরিকে তুমি সেই দিক দিয়ে দেখতে পাবে। হরি মানে জগতের সকল দুঃখ হরণ করেন যিনি, তিনি হরি। যে দোকানের উপর দিকে লেখা আছে, আমার কথা মিলিয়ে নেয়, যে কাপড় দোকান, সোনার দোকান, মিষ্টির দোকান, গয়না দোকান, লাচ্ছা দোকান, বিড়ি দোকান, মদ দোকান, সিগারেটের দোকান, ফল দোকান, আম দোকান, জাম দোকান, যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, ওটা সব থেকে বড় চিটিংবাজ। ওই দোকানে ঢুকলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে, কেন? ও লেখে বুঝাচ্ছে সততা আমার একমাত্র মূলধন।
ওর মূলধন যে অসততাও বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, চার ভাই বসে আছে মালা তিলক করে সোনার দোকানে, খদ্দের ঢুকিয়ে গেছে দোকানে। হ্যাঁ, কে সব কে সব, এক ভাই বলছে বাবা খদ্দেরের মনে বড় আনন্দ। হ্যাঁ ঠাকুরের না, কে সব, এরা সব কে কে সব। এক ভাই বলছে হরি হরি হরি, যারা ঢুকেছে সব হরণ করে নে, একটা টাকাও যেন বাড়ি নিয়ে যেতে না পারে। আর এক ভাই বলে গোপালা, গরুর পাল, সব সব গরু। গরু নাইলে কেউ আমাদের দোকানে ঢুকে আসে? বাজারে এত দোকান আছে, লোকে লেখে রাখে আমাদের কোনো শাখা নাই। কেন নাই? কেন নাই? কেন? যে ছেলে ওর বাপকে ভাত দেয়নি, সেই ছেলে বাড়ির উপরে লিখে রেখেছে পিতার আশীর্বাদ। বাপ কথা বলে গোলাল বলে, মোটর সাইকেল কিনেছে, জীবনে মাকে বসায়নি, গাড়ির আগের দিকে লেখা মায়ের দান। মা কথা বলে জীবনে বসায়নি। যে আপনাকে প্রকৃত ভালোবাসবে না, মায়েরা রাগ করবেন না। ইয়ং ছেলে মেয়ে যারা থাকে, যারা প্রেম টেম করে, ওরে বাবারে হাত কাটে, পা কাটে, বুক কাটে, গলা কাটে, ওরে সে কাটা কাটে। যে প্রকৃত ভালোবাসে সে কোনোদিন হাত পা কাটে না। ও যারা হাত পা কাটে 2 নম্বরই, লোক দেখানো ভালোবাসা। হ্যাঁ, বিশ্বকবি রবি ঠাকুর বলেছিলেন প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। এই যে নাকটাকে দেখছো, নাকটার দিকে তাকিয়ে দেখো, নাকটা কিন্তু কপালের নিচে দেওয়া আছে। সবাই আমার নাকটা একটু গোঁচা আর ওর নাক একটু সুন্দর, আমি সে কথাই বলছি না, তবে কপালের নিচে দেওয়া আছে। লোকে বলে আমার নাকে নইরি, আমার নিঃশ্বাসে কাজ। তাহলে নাকটা যদি এই জায়গায় দেওয়া হয় তো নি, তো ফুটো দিলে নিঃশ্বাস দিয়ে তো কাজ। এখানে কি দরকার? কপালের নিচে নাক, কেন জানেন? কপাল পুড়ে গেলে যাতে নাকে আগে গন্ধ লেগে যায়। কপাল পুড়লে নাকে গন্ধ লাগবে, নাক ওই জন্য নিচে। মেদিনীপুরের লোকগুলো এখন সব শিক্ষিত হয়েছে। দাদু ফাদুর মুখে শুনতাম, আগেকার দিনে মেদিনীপুরের লোকের চালাক চোখ ছিল না। আসে গরুচরা সকালবেলা ঘুম থেকে উঠছে, লাল একটা গামছা কাঁধে নিয়ে মুড়ি আর বাতাসা নিয়ে মেদিনীপুরের লোক। হ্যাঁ, মুড়ি বাতাসা আর লঙ্কা নিচে একটা লঙ্কা চলে গেল গরু। হ্যাঁ, আর যখন আমরা কলকাতা থেকে আসতাম বলে ভালো ভাব দিসনি রে, মেদিনীপুরের লোক বৈশাখ মাসে গায়ে সর্ষের তেল মাখে, গোটা গায়ে গন্ধ। এখন ক্রিম ক্রিম মাখছি অবস্থা। মেদিনীপুরের লোক গরু চড়ায়, কলকাতার লোক কি চড়ায়? কুত্তা। কুত্তা সকালবেলা উঠে কুত্তার চেন নিয়ে যারা গরু চড়ায় তারা গাইয়া ভূত, তারা কুকুর চড়ায় তারা আধুনিক। লোকে যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, আমার মতে বলে তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ খায়, চড়াবার বেলা কুকুর নিয়ে বেরিয়ে পড়ে। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয় ভরা নোংরা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। আদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গন্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধরো। পা জড়িয়ে ধরো। মনে রাখবেন, ইসকনের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা, বর্তমান মালিক যিনি রয়েছেন, সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ, তাকে আমি শ্রদ্ধা করি। কেন জানে?
তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষের মাটিতে, দমদম বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি চপ্পলটা খুললেন কেন? তিনি উত্তর দিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা দেবো, তা আবার জুতো পরে। চপ্পলটা খুলেছেন, নেমেছেন, ভারতবর্ষের মাটিকে প্রণাম করছেন। এই হচ্ছে ভারতবর্ষের মাটি, মনে রাখবেন। এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক সৌভাগ্য করে। ধন্যবাদ দেবেন, ধন্যবাদ দেন ঈশ্বরকে। কেন? তুমি আমাকে সনাতন ধর্মের মানুষ করে ভারতবর্ষের বাঙালি ঘরে পাঠিয়েছ। তোমার জন্য আমি ভারতবর্ষের রূপ, রস, গন্ধ, বর্ণ, শব্দ সবকিছু আস্বাদন করতে পারছি। আনন্দ, আনন্দ, মহানন্দ। ছেলের নাম বল, ছেলের নাম, ছেলের নাম কি জানিস? ছেলের নাম হবে নিত্যানন্দ। নিত্যানন্দ। যেই নামটা বলল সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। উদাহরণ দত্ত বলে উঠছে, তুই যদি মেয়ের বিয়ে দিস, আমি আমার প্রভুর বিয়েতে 5টা গ্রামের লোক খাওয়াবো। এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, আশ্বিন মাসে কি বস। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেল বেলা বলে আই হেট ইউ। আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা। হ্যাঁ, তাই যাদের বিয়ে হবে আজকেই তো মায়েদেরকে সবাই ডেকেছে একসঙ্গে, বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। হরি হরি নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। উদাহরণ দত্ত হাতে চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে, আমার প্রভুর বিয়ে 10টা গ্রামের লোক খাওয়াবো। চিঠি লিখে যাতে হাতে লিখে নিয়ে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়। নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। হরি নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে। তোমরাও আসবে। বাবাদের মুখ শুকনো কেন? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন। হরি 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 বলে হরি হরি বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি হরি বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো শিলের ওপরে বসিয়ে। যে শিলটার ওপরে বসিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত আছে। অম্বিয়া কালনায় গেলে দর্শন করবেন। শিলটা অম্বিয়া বর্ধমান জেলা রাখা আছে, অম্বিয়া কালনা গ্রামে এখনো রাখা। সেই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে, আমরা গিয়ে দর্শন করেছি। শুধু তাই নয়, নিতাই চাঁদের বিয়ে হয়েছিল যেখানে দাঁড়িয়ে ছাদনাতলা, ওটা ছাদনাতলাটা কুলতলা, কুল গাছের গোড়া। সেই কুল গাছ আজও পর্যন্ত আসে, 551 বছর বয়স হয়েছে গাছটা। গেলে দর্শন করবেন। এইটুকুটুকু কুল হয়, খুব ছোট ছোট, কিন্তু মুখে দিলে চিনির মতো মিষ্টি। সারা বছর একটা করে কুল হয় গাছে। হবে, তার কৃপা আছে না, এমনি এমনি নাকি? হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মাতৃবর্গ এই নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করিয়ে, গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে সাজিয়ে, এবার নীল কাপড় পরিয়েছে। আস্তে
এ প্রসঙ্গে আমি বলে রাখি, নিতাই চাঁদ কিন্তু একটু আধটু নয়, নিতাই চাঁদ একবারে 7 ফুট লম্বা। এই যে 7 ফুট লম্বা একটা লোক এবং ধপধপে সাদা গায়ের রং। নিতাই চাঁদকে সত্যে সংকর্ষণ চেতায় লক্ষণ দাপরে বলরাম কলিতে নিত্যানন্দ। ধপধপে সাদা গায়ের রং, এই পর্যন্ত চুল আছে, চোখগুলো একদম টানা। এরপরে সাদা এইরকম ধপধপে গায়ের রং দেখতে সেই লোক যদি একটা নীল কাপড় পরে কেমন মানায় বলো দেখি? দুর্দান্ত, দেখেছ? আর বিরাট দেহ। নিতাই চাঁদকে সাথে নিয়ে সবাই মিলে চলে গেল বিয়ে দেওয়ার জন্য। যে সমস্ত শাশুড়ি মায়েরা বসে আছে, জামাই যদি পছন্দের হয় তাহলে বরণ করার সময় জামাইয়ের মুখে নলেন গুড়ের মিষ্টি ঠেসে দেয়। আর জামাই যদি পছন্দের না হয় চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে শাশুড়ি। কিন্তু আশ্চর্য কি, নিতাই চাঁদের মতো জামাই পছন্দ হবে না এরকম লোক আছে নাকি? শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, নিতাই চাঁদ গিয়ে দাঁড়িয়েছে। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো নিতাই চাঁদের কপাল পর্যন্ত হাত পৌঁছয়নি শাশুড়ি মায়ের যে বরণ করবে। শাশুড়ি মা 3.5 ফুট, জামাই 7 ফুট, জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে। ও বাবা নিচু হ, বরণ করবো। নিতাই চাঁদ বলে, সন্তান সব দিন বাবা মায়ের কাছে ছোটই থাকে। নিচু হলো। এই যে বাড়ির ছেলেরা মেয়েরা সব বসে দাঁড়িয়ে আছো, মনে রাখবে সকালবেলা স্কুলে যাও, টিউশনে যাও, কলেজ যাও, ঘুম থেকে উঠে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবে। দেখবে তুমি সুস্থভাবে ঘরে ফিরে আসবে। পিতামাতার আশীর্বাদের বিরাট জোর। ভগবান পর্যন্ত পিতামাতাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। নিতাই চাঁদ দাঁড়িয়েছে, বর এলো বলে পড়ে গেল সরা, বর এলো বলে পড়ে গেল সরা, বর এলো বলে পড়ে গেল সরা, বর এলো বলে পড়ে গেল সরা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস বর বুঝি গেল রে, বর বুঝি গেল রে, বর বুঝি এলো রে, বরণ করতে হবে, বর বুঝি এলো রে, বরণ আজ হরি 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 বলে করতে হবে, হরি 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 বলে বাবা করতে হবে, বর বুঝি এলো রে, বর বুঝি এলো নিত্যানন্দ 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 সবাই ছুটে এসছে। নিতাই চাঁদকে বরণ করে ঘরে তোলা হলো, ছাদনা তলায় নিয়ে যাওয়া হলো। ওইদিকে মা বসুধা বসে আছে, সেজে গুজে আসার অপেক্ষা করছে। প্রাণের মানুষ, মনের মানুষ। এইবার দাঁড়িয়ে পড়েছে বর, শুভ লগ্ন, শুভক্ষণ উপস্থিত হলো। মা বসুধাকে পিঠের উপরে করে বসিয়ে মুখে পান পাতা ঢাকা দিয়ে নিয়ে আসা হলো। এবার নিয়ে এসে শ্বাসটা ঘোরানো হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। আস্তে এখন সিঁদুর যখন পরায় ছেলেকে বলে তুমি তাকাবে নি, উল্টো দিকে তাকিয়ে পড়াও এরকম। আর মেয়েকে বলে তুমি ড্যাব ড্যাব তাকিয়ে থাকবে। কেন? সিঁদুর, সিঁদুরের রং কি? লাল। লাল কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। আবার লাল কিন্তু বিপদেরও প্রতীক। লাল আলো দেখলে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ছেলেটাকে বোঝানো হচ্ছে তুই তাকাস নি, আজ থেকে তোর জীবনে বিপদ শুরু হইল। আর মেয়েটাকে বোঝায় আজ থেকে তোমার জীবনে ভালোবাসা শুরু হইল, তুমি তাকিয়ে থাকো। এইবার সিঁদুর দান হয়ে যাওয়ার পরে নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। এই যে ঠাকুর মশাই, ময় মন্ত্র ময় মায়, মন্ত্র বলবেন না মায়ের খাবেন, কোনটা করবে বলেন? ঠাকুর মশাই বলে আমি ভুলিনি, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে বলল জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো একসঙ্গে সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে কেউ যেন বাদ তুমিও তুলবে, তালি দিয়ে বলবে, তালি দাও। অনেক সময় কীর্তনে আমি দেখি রাত 2টোর সময় যারা নাম গাইছে, কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কি কেউ গিয়ে বলেছে আপনি গাইবেন না? বলে না কেন? হরিনাম সংকীর্তনের সবার অধিকার, যেমন করে পারো খুশি গাও। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। উচ্চস্বরে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর। কলিকালে একমাত্র ধর্ম হরিনাম, ধর্ম সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, ভবপারের করি প্রেমানন্দ সবাই মিলে বল নিতাই গৌর হরি হরি নিতাই গৌর আরেকটা কথা বলবো, আমি আসার পর থেকে দেখলাম এই যে বাবুরা যারা ছোলা ভাজা বাদাম ভাজা বিক্রি করছে ঘুরে ঘুরে 2-3 জন, না না হাসি নয়, আপনাদের দরকার না থাকলেও 2-1 প্যাকেট এদের কাছ থেকে কিনবেন। কেন জানেন? একটা কারণের জন্য, এই পয়সাটা নিয়ে গিয়ে কিন্তু বাড়ি গাড়ি করবে না, ছেলে মেয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে। রাত জেগে এত কষ্ট করে ঘুরে বিক্রি করছে, হোটেল রেস্তোরাঁয় বড় বড় দোকানে গেলে তো অনেক পয়সা নষ্ট করে খাওয়া দাওয়া করে। 5 টাকা 10 টাকা একটা বাদাম প্যাকেট কিনলে এমন কিছু যাবে আসবে না, তাই কিনবেন, ওনাদের কাছ থেকে কিনবেন। ওনাদের কাছ থেকে কিনলে ওনার সংসারের অভাবটা একটু হলেও দূরে যাবে। হ্যাঁ আচ্ছা, এইবারে বলবো পরবর্তী সম্প্রদায়কে আপনারা ধীরে ধীরে নিয়ে আসুন। আর যে বাবু বাদাম বিক্রি করছেন উনি একটু আমার কাছে আসুন, ওই যে খত ধরে আপনি চলে আসুন, চলে গেলে হবে না, আমার কাছে একটু আসবেন, চলে আসুন, 1 পা 2 পা করে আসুন, হ্যাঁ চলে আসুন। তা আমি বলতে গিয়ে সবার আগে এই কথাটাই বলবো, সব সময়ের জন্য মনে রাখবেন যেন হরিনামটা বন্ধ না হয়। আমি আসি চাই না আসি, আরেকটা কষ্ট করবেন, এত সুন্দর মন্দির দেখলাম, যে মন্দিরে প্রণাম করে ঢুকলাম, মন্দিরটা তো আপনারা বানিয়েছেন গ্রামের মানুষ সকলে মিলে। মন্দিরের উপরে 10 টাকা 20 টাকা করে ভিক্ষা দিয়ে একটা মাইক আর মেশিন লাগাবেন। হ্যাঁ, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেকদিন ভোর 5টা থেকে নামাজ পড়ে মাইকে আজান দেয়। তোমরা গ্রামে তোমাদের মন্দিরে প্রত্যেকদিন ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজাবে, যে গান শুনে প্রত্যেকের ঘুম ভাঙবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একটা ভিক্সের প্যাকেট দেন, আমি এমনি আপনাকে দেবো। আমি একটা কথা বলি না, ওটা আপনি রাখুন। ভগবান আমাকে আপনি আশীর্বাদ করবেন যেন আমার অভাব না থাকে।
আপনি ওইটুকু নিয়ে গিয়ে সংসারে সন্তান স্ত্রীদের মুখে একটু অন্ন তুলে দেবেন, এটাই আমার কল্যাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এমনি নেই, চকলেট নিয়েছি। এটাই যা সঙ্গে নিয়ে যায়, সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ভুলুধ্বনি অক্রোধ নন্দ নিত্যানন্দ দেখো অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই অভিমান পরবর্তী সম্প্রদায়কে ধীরে ধীরে নিয়ে আসুন। আমরা বলতে গিয়ে বলবো, নিতাই চাঁদ বিয়ে করে বসুধা মায়ের হাত ধরে চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার ঘরে, সচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেছে, ঘরে তুলেছে, কিন্তু নিতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গিয়েছিলেন। বর্তমান জায়গাটার নাম ছিল আগে টিটাগড়। সেইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা প্রার্থনা করেছিলেন যে আমাকে থাকার জায়গা দাও। জমিদার মশাই নিতাই চাঁদকে এক আটি খড় দিয়েছিলেন, খড় দিয়ে একটা পুকুর টোবা বা দহ দেখিয়েছিলেন যে ওইখানে গিয়ে তুমি ঘর তৈরি করে থাকো। নিতাই চাঁদের ইচ্ছা শক্তির বলে সেই দহর মধ্যে একটা বড় কুটির তৈরি হয়েছিল। জায়গাটার নাম হয়েছে খড়দহ, কলকাতা। নিতাই চাঁদ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচন্দ্রের মন্দির। নিতাই চাঁদের সন্তান হয়েছিল বীরচন্দ্র প্রভু। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। অধম পতিত জীবে দারে দারে গিয়া হরিব পতিত জীবে দারে দারে গিয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া বলে হরি নাম মহামন্ত্র দিলেন বিলিয়া। ও হরি নাম মহামন্ত্র দিলেন বিলিয়া। আর একটা কথা শেষে দাদা ভাইয়ের মুখে কেউ শুনে খারাপ লাগলো, হরিনামের জন্য ভিক্ষার কথা বলতে হবে কেন? হ্যাঁ, যে গ্রামে 20টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে হরিনামের জন্য ভিক্ষার কথা বারবার ঠুকতে হবে কি জন্য? হ্যাঁ, প্রত্যেকের পাড়ায় পাড়ায় যখন ওরা গিয়ে দাঁড়াবে, যার যেমন সামর্থ্য, যেভাবে সামর্থ্য সেইভাবে ভিক্ষা দেবে। মনে রাখবে, এখনো যদি পর্যন্ত হিন্দুরা এক না হয়, এখনো যদি হাতে হাত ধরে না দাঁড়ায়, আজ থেকে 20 বছর পরে এই জায়গাটাও সন্দেশখালিতে পরিণত হবে। মুখে মিলিয়ে নাও। হরিনামের জন্য চাইতে যেন না হয়। পথটা শেষ করব একটা মান্নাদের গানে, অন্য গায়ে বাড়ি ফিরবো। সম্প্রদায় গান এত বলি নিত্যানন্দ ঘুমে ঘটি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে ঘটি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। চল বলে মোর নিতাই অবজবানা ভজিল, চল বলে মোর নিতাই দেবানা ভজিল। লোচন বলে মোর নিতাই দেবানা ভজিল, চল বলে মোর নিতাই দেবানা ভজিল।